আমি সবসময় একটা কথা বলি না, মাটি কোনোদিন আপনাকে ঠকাবে না। আপনাকে কবি নজরুল বা নিউ গড়িয়া মেট্রো থেকে জাস্ট 5.5 কিলোমিটার দূরত্বে একটা জায়গা দেখাচ্ছি, যেটা 10 কাঠা আছে এবং এখানে কম দামেই স্যারেরা জায়গাটা বিক্রি করে দিচ্ছেন কিছু কারণবশত। আচ্ছা, জায়গাটা দেখানোর আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই, স্যারও বলবেন। জায়গাটা কিন্তু আপনার 16 ফুট রাস্তা, ঠিক আছে? উনি হচ্ছেন মালিক এই জায়গাটার। 16 ফুট রাস্তা, যে ডেভেলপার ওটা রাস্তা করে দিবে, উনি আরও বৃত্তান্ত বলবেন কাছে কি আছে কি ব্যাপার। আমি আপনাকে যে ডিটেলসটা দিলাম সেই ডিটেলসটা হচ্ছে এটা পুরো একটা ডেভেলপারের প্রজেক্ট। দেখছেন সানসেট, ঠিক আছে, যাচ্ছে পূর্ব দিক, ঠিক আছে। আর একটা সবথেকে ভালো লোকেশানটা হচ্ছে একটা স্কুল আছে ওর ঠিক পেছনেই, ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি আমাকে একটু বলুন যে আপনার এই যে জায়গাটার লোকেশানটা কোথায়? এইটা ঠিক বলরামপুর স্কুলের পেছনে। হ্যাঁ, এর মৌজা হচ্ছে বনহুগলি। আচ্ছা, পিএস নরেন্দ্রপুর। আচ্ছা। আর ওই মেট্রো স্টেশন থেকে তো 5.5 কিলোমিটার দেখলাম। হ্যাঁ, কবি নজরুল মেট্রো থেকে 5.5 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এটা একটা বিশাল প্রজেক্ট হচ্ছে। এখানে ডেভেলপার সব সামনে ফ্রন্ট সাইডে 16 ফুট চওড়া রাস্তা করছে। আচ্ছা, সব সাইডেই চওড়া রাস্তা করছে। এখানে 4 হুইলার ঢুকে যাবে, তাই তো? একটু 4 হুইলার ঢুকবে। এই দেখুন 4 হুইলার ঢুকেছে, সেই রাস্তাটা থেকে 4 হুইলারটা আসবে, তাই তো? আর এই ফ্রন্ট সাইড জায়গাটা হচ্ছে 50 ফুট 9 ইঞ্চি আর লম্বা হচ্ছে 142 ফিট। আচ্ছা, আমি একটু জায়গাটা যদি ভেতরে যান তবে জায়গাটা দেখানো যাবে। এদিক দিয়ে আসুন। হ্যাঁ চলুন। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। তো আপনার জায়গাটা এই খুঁটিটা থেকে শুরু, তাই তো ম্যাডাম? ওই খুঁটিটা তো হাত দিন, ওই লাস্ট খুঁটিটা দেখাও। ওই যে লাস্ট খুঁটিটা, তাই তো? হ্যাঁ, এদিকে ওয়াল, একদিকে এই লাস্ট খুঁটিটা থেকে শুরু এবং আপ টু এখানে ওয়াল পর্যন্ত, ঠিক আছে? দুদিকে ওয়াল আছে। দুদিকে ওয়াল আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হিন্দু মুসলিম যে খুশি কিনতে পারে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো এটাই কোনো নেই, বাধ্যবাধকতামূলক কোনো কিছুই নেই। তো স্যার, এই জায়গাটা আপনার টোটাল কত কাঠা আছে? জায়গাটা বিবরণ দিন। এটা পুরো 10 কাঠা জায়গা আছে। আচ্ছা, ওটা কতটা পর্যন্ত? একদম ওই বলরামপুর স্কুলের বাউন্ডারি। আচ্ছা, প্রাচীর প্রাচীর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ তো 10 কাঠা জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটা, এই যে আপনার আশেপাশে যারা প্রতিবেশী থাকবে তা কে কে আছে বলুন? আমার পাশেই আছে ডক্টর আছে, একজন ডক্টর আছে। আচ্ছা, আরো ভালো ভালো লোকই সবাই কিনেছে, ব্যাংকের ম্যানেজার আছে। আচ্ছা। আর আমাকে একটা অনেক কথা বাড়ি বলুন। অলরেডি তৈরিও হয়ে গেছে। এই যে বাড়িটা তৈরি হয়েছে, তাই তো? এখানে জল ইলেকট্রিসিটি আছে। জল ইলেকট্রিসিটি অলরেডি হয়ে গেছে। এই খালি ফ্রন্ট সাইডের রাস্তাগুলো করে দেবে খুব শীঘ্রই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, লোক এইখানে জায়গা কেন কিনবে? কারণটা কি? একটু মানে কোলাহল থেকে, টাউনের কোলাহল থেকে বাইরে একটু শান্তি, প্লাস কম দামে পেয়ে যাবে। যেটা কলকাতার বুকে 30 লাখ টাকা কাঠা পাবে, এখানে পুরো জমিটাই আপনার 35 লাখ টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এখানে বাংলো করুক, বাগান বাড়ি করুক, রিসর্ট করুক, সব কিছুই করা যাবে। আচ্ছা, তো খুব সুন্দর জায়গা। আর এটা পুরোপুরি হিন্দু এলাকার মধ্যেই পড়ছে, তাই? এটা হিন্দু এলাকা। এখানে মসজিদ মন্দির কোথায় কি আছে একটু যদি বলেন? একটু দূরে আছে, কাছাকাছি। হ্যাঁ, দূরে আছে একটু। যেহেতু এটা একটা কলোনি হবে, এখানে মন্দির হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে, তাই তো? এখানে একটা মন্দির হওয়ারই কথা। মন্দির হওয়ার কথা, তাই তো? মন্দির হওয়ার কথা। 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে 15 মিনিট লাগে, ডাইরেক্ট অটো আছে। ম্যাডাম বললেনও, দেখতেই পেলেন। তো জায়গাটা আপনাদের দেখাই। দেখুন সানসেট হচ্ছে, ওটাও দেখে দিন একটু। আচ্ছা আচ্ছা স্যার, জায়গাটা হচ্ছে আপনার ওই এতটা পর্যন্ত, তাই তো? একদম প্রাচীর পর্যন্ত। প্রাচীর পর্যন্ত, ব্যাক সাইড এবং লেফট সাইডের প্রাচীর দেয়া আছে। আর জায়গাটা পুরো ভরানো, এখানে কোনো রকম মানে কোনো খরচা করতে হবে না, কোনো লিটিগেশন নেই আর কি। হ্যাঁ, উঁচু জায়গা, আর কাগজপত্র সব ঠিক আছে? কাগজপত্র ঠিক আছে, উঁচু জায়গা, ডিএলআর মিউটেশন হয়ে গেছে। আচ্ছা, আপনি ইমিডিয়েট এটা সেল করতে চাইছেন, তাই তো? হ্যাঁ, আমার কিছু অসুবিধার জন্য আমাকে সেল করে দিচ্ছে, নাহলে এখানে আমি একটা বাংলো করব চিন্তা করেছিলাম। আচ্ছা স্যার, আপনি কি করেন, মানে কি করতেন কি? আমি ছিলাম গভর্নমেন্ট অফিসার আর কি, এ গ্রুপ অফিসার ছিলাম, রিটায়ার করেছি। তো তাই জন্য স্যারের একটু প্রবলেমের জন্য এটা সেল করছি। আর ছেলেও বাইরে চলে গেছে। আপনার ছেলে কোথায় থাকে? লন্ডন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি বর্তমানে কোথায়? হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? আমাদের হচ্ছে বৈষ্ণব ঘাটা। আচ্ছা, ওখানে 2টো ফ্ল্যাট আছে আমাদের, আর কিছু লাগবে না আর কি। পুরোনো এখন বয়স হয়ে যাচ্ছে, তাই এক্সট্রা জিনিসগুলো আমি ছেড়ে দিতে চাইছি আর কি। আচ্ছা, আপনি রিসেন্ট একটা ফ্ল্যাটও বিক্রি করেছেন? রিসেন্ট বিক্রি করেছি। আসলে আমার একটু অসুখ হয়ে গেছিলো, চেন্নাই 1 বছর থাকতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাই জন্যই আমাকে এগুলো ছেড়ে দিতে হচ্ছে আর কি।
জায়গাটা খুবই সুন্দর জায়গা। কিছুদিন ধরে রাখলে এর দাম অনেক বেড়ে যাবে, হ্যাঁ প্রচুর বেড়ে 3x যাবে। পাবে কেউ যদি, মানে জাস্ট আপনি 5 বছর 6 বছর টাইম দিন, আপনি যে দামে কিনছেন তার ডবল দামে বিক্রি করতে পারবেন, গ্যারেন্টি। তাই তো? আই থিঙ্ক পারবে। হ্যাঁ অবশ্যই কারণ পাবে। এখানে সবকিছু বাড়ি, ভাবুন, জাস্ট চোখ বুঝে একটু ভাবুন, এখানে একটা বাংলো হলো, সেখানে একটা বাড়ি হলো, সেরকম বাড়িগুলো চারপাশে হয়ে যাচ্ছে। তো আপনার জায়গাটা যখন খালি পড়ে থাকবে, বুঝতে পেরেছেন তো? তো এটা তো বাড়বেই, তাই তো ম্যাডাম? একদম। অবশ্যই বাড়বে। এটা ওই জয়নপুর নেপালগঞ্জ রাস্তাটা ডেভেলপ করছে। হ্যাঁ, এখানে রাস্তা 22 ফুটের রাস্তা আছে বাইরে, সামনে 22 ফুটের রাস্তা, তাই তো? পাকা রাস্তা 22 ফুটের। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লাস এই পুকুরগুলোকেও ডেকোরেট করবে, পদ্ম ফুল দিয়ে সাজাবে। এবার একটা ব্যাস একটা সুন্দর ব্যাপার হয়ে সুন্দর যাবে, তাই তো? একটা, আগামী 2-3 বছরের মধ্যে হয়ে যাবে এটা এটা? 2-3 বছরের মধ্যে একদম হয়ে যাবে। গেটেড কমিউনিটি আচ্ছা আচ্ছা বন্ধ করে দিলে পুরো ভেতরে নিজস্ব সব। আচ্ছা। চৌকিদার থাকবে, মন্দির থাকবে, সবকিছু সিকিউরিটি থাকবে। সবকিছু থাকবে। একটু সময় লাগবে। এখনো থাকে। আমার খুবই শখের জায়গা ছিল, কিন্তু উপায় নেই। আমি আমার খুব বাধ্য হয়ে একটা স্যার বড় বিক্রি করে অসুখ দিচ্ছেন। করেছিল, আমি বাধ্য হয়ে করে দিচ্ছি আর কি। আচ্ছা দেখুন, কেউ যদি নিতে চান, ইন্টারেস্টেড ব্যক্তি, আমি বলবো খুব জলদি নিন। অলরেডি কাস্টমারকে আমি দেখাবো। আমি মালদার কাস্টমার অলরেডি বলেছিল বলে আমি ভিডিওটা করতে এসেছিলাম। মালদার কাস্টমারকে আমি নিয়ে আসবো। আপনি দেখুন, খুব সুন্দর জায়গা, 10 কাঠা জায়গা, পুরো ভরানো জায়গা। সাইডে ডাক্তার মাস্টার সব আছে, সবাই বাংলো বানাবে, বিজনেসম্যান আছে, ওই সব ঘর হয়েছে, মন্দির হবে। কোনো যদি মুসলমান ব্যক্তিও নিতে চান, নো প্রবলেম, কিন্তু কাছাকাছি মসজিদ নেই। সামনে ছোটদের স্কুলও হবে, সামনে ছোটদের স্কুল আছে, বড়দের স্কুল আছে, ছোটদের আর স্কুল আরও তৈরি হবে আর কি। আর হসপিটাল কি আছে? হসপিটাল তো সবই আছে, এটা নরেন্দ্রপুর পিএস এর আন্ডারে। ও, তো নরেন্দ্রপুর স্কুলের কাছেই তো তাহলে। নরেন্দ্রপুর পিএস এর আন্ডারে। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর জায়গা স্যার, ভালো জায়গা।